দেখবো বলে। আমরা কথা বলছিলাম নরেন্দ্র মোদী আসবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি বক্তব্য রাখবেন, কিন্তু সেই সভাস্থলে আগুনের খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, নরেন্দ্র মোদীর সভাস্থলে আগুনের খবর পাওয়া যাচ্ছে। সেই খবর সবার আগে দিচ্ছে টিভি9 বাংলা। এই মুহূর্তের ব্রেকিং আপনাদের জানিয়ে রাখি যে মোদীর সভাস্থলে আগুন, দুর্গাপুরে মোদীর সভাস্থলে আগুন। কি খবর পাচ্ছি আমরা? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, যেটা দেখা যাচ্ছিল আগুন হতে পারে, তার কারণ আর তার ভিতরে যে সমস্ত কর্মী আধিকারিকরা দায়িত্বে ছিলেন তারা দৌড়ে গেলেন, আর এক্সটিংগুইশার নিয়ে তারা দৌড়ে গেলেন এবং সামান্য আগুনের ফুলকি, সামান্য ধোঁয়া দেখা গিয়েছে। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর সভা, সেই কারণে অতি তৎপরতার সঙ্গে আগুন এই মুহূর্তে নিভিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন, যে আধিকারিকরা রয়েছেন, তারা এই জায়গাটিকে আপাতত ঘিরে রেখেছে। যেটা নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক সভামঞ্চ, সেই সভামঞ্চে ঠিক নরেন্দ্র মোদী যেভাবে বক্তৃতা করবেন তার ঠিক বাহাতের অংশে ঘটনাটা ঘটেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগলো কিভাবে বোঝা যাচ্ছে? এখনো পর্যন্ত সেটা খুব স্পষ্ট নয়, তবে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের শর্ট সার্কিট থেকে, যেহেতু অনেক কিছু যন্ত্রাংশ রয়েছে, সেই প্রত্যেকটি যন্ত্রাংশ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে ফায়ার সার্ভিসের যে কর্মী আধিকারিকরা রয়েছেন তারা স্পষ্ট করে কিছু জানাননি, তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তের কি অবস্থা? কারণ ওখানে তো বহু মানুষও রয়েছেন, হঠাৎ আগুন দেখে একটা হুড়োহুড়ি, ঠিক পরিস্থিতিটা কি? কিছুক্ষণ আগে মানুষ সেই দিকে চাক্ষুষ করতে যান, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে সঙ্গে দেওয়া হয়, তাদের হুড়োহুড়ি হয়। তার কারণ তৎপরতার সঙ্গে যে দমকলের কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন এবং রাজ্য প্রশাসনের সমস্ত কর্মী আধিকারিকরা রয়েছেন, তারাও নিয়ন্ত্রণ করেন এবং তারাই গোটা এলাকাটাকে আপাতত ঘিরে রয়েছেন। এবং তার পিছনেই কিন্তু এই মুহূর্তে বিজেপির যে কর্মী সমর্থকরা আর নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনতে এসেছেন, তারা সকলেই বসে রয়েছেন। ফলে পরিস্থিতি এই মুহূর্তে কোনো উদ্বেগ বা আতঙ্কের কোনো চিত্র নয়, অন্তত বিজেপি নেতৃত্ব কথা বলছে এবং ছবিটাও কিন্তু পাই এবং মঞ্চে বিজেপি নেতৃত্ব যেহেতু স্বাভাবিক, ফলে তারা বক্তৃতা করছেন এবং কোনো সন্দেহপতন সভায় এই ছোট্ট আগুনকে কেন্দ্র করে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রদীপ্ত, যেরকমটা আমাদের জানাচ্ছিলেন যে সরকারি মঞ্চ এবং রাজনৈতিক মঞ্চের মাঝামাঝি অংশে আগুন লাগে। প্রাথমিক যে অনুমান পাওয়া যাচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন বলে জানা যাচ্ছে। সাময়িক একটা হুড়োহুড়ি, একটা চাঞ্চল্য তৈরি হয়, তবে এই মুহূর্তে পরিস্থিতি আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভাস্থল, সেই সভাস্থলে আগুন। আরো একবার জানাই, সরকারি মঞ্চ এবং রাজনৈতিক সভা মঞ্চের মাঝে আগুন লাগে বলে জানা যাচ্ছে। দুর্গাপুরে যেখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন, সেই সভাস্থলে আগুন। এবং যেমনটা এখনো পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এখানে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। তার আগেই এই আগুনকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আরো একবার জানাই, এই মুহূর্তে লেটেস্ট আপডেট দেখুন আপনারা, সেই ছবি দেখাচ্ছি টিভি9 বাংলায় আপনাদেরকে। শর্ট সার্কিট থেকে আগুন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভাস্থলে আগুন, পুরো জায়গাটা যে জায়গাতে লেগেছে সেই জায়গাটা পুরোটা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, যার ফলে কিন্তু সেখানে যারা কর্মী সমর্থকেরা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মঞ্চে কিছুক্ষণ বাদেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে, তিনি বার্তা দেবেন। তার আগেই এই খবর আসছে। সব থেকে বড় খবর আপনাদেরকে জানাই, প্রাথমিক তদন্তের পর যেমনটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আরো একবার জানাই আপনাদেরকে, নরেন্দ্র মোদীর একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মধু, একদম যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই সভাস্থলে আগুন। সরকারি মঞ্চ আর রাজনৈতিক মঞ্চ, তার ঠিক মাঝে আগুনটা লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান এবং ধোঁয়া বেরোতে শুরু করে এবং তার ফলে ওখানে প্রচুর মানুষজন রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, উৎসাহী সাধারণ মানুষও রয়েছেন। তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়, একটা সামগ্রিকভাবে একটা হুড়োহুড়ি চাঞ্চল্য তৈরি হয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকলের খুব তাড়াতাড়ি কাজের ফলেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে বলেই জানা যাচ্ছে। মধুকল্পিতা।
এবারে মঞ্জিরা দেখো আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন এবং সে কারণেই কিন্তু সেখানে সাধারণ মানুষ থেকে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের ভিড়টা উপচে পড়ছে। তারা প্রত্যেকেই সেখানে বহুক্ষণ ধরে, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, তারা দীর্ঘক্ষণ ধরে একটা দীর্ঘ সময় অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বার্তা শোনার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী আসার ঠিক কয়েক মিনিট আগেই সেখানে এই ধরনের ঘটনায় স্বভাবতই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তবে এই সবকিছুর মধ্যে স্বস্তি যেটা, যে দমকলের ইঞ্জিন সেখানে সময় মতো পৌঁছে যাওয়ার ফলে কিন্তু আগুনটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা গেছে। এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট উঠে আসছে তাতে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই আগুন। আরো একবার জানাই আপনাদেরকে, দুর্গাপুরে মোদির সভাস্থলে আগুন এই মুহূর্তে সব থেকে বড় খবর। মঞ্জিরা, TV9 বাংলায় প্রথম এই খবর ব্রেক করেছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই সময়কার ছবি দেখাচ্ছি। কি পরিমাণ ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে সকলেই অপেক্ষা করছেন যে আর কিছুক্ষণে